يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا لمن يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم दुनिया मुसाफिर खाना जानो ना दुनिया मुसाफिर खाना जानो ना কত মানুষ আইলো গেল রইল না কত মানুষ আইলো গেল রইল না আল্লাহুম্মা لا محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله
আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া করম আল্লাহ ফুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا إله رجل لا إله لا إله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর প্রেমে পাগল যারা আল্লাহর প্রেমে পাগল যারা আল্লাহ আল্লাহ বলে তারা ক্ষণে ক্ষণে কাবাতে যায় ক্ষণে ক্ষণে রোজাতে যায় ক্ষণে বেহুশ হয়ে যায় আল্লাহ 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 কোরআনেতে ঘোষণা যে পায় আল্লাহ কোরআনেতে ঘোষণা যে পায় আল্লাহ তোমার নাকি মাথা পিতা নাই আল্লাহ তোমার নাকি বিবি বাচ্চা নাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিতা খানকায় বালাকিয়া দরবার শরীফের উদ্যোগে আয়োজিত অবস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত সমবেত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের মাহফিলে দয়া করে মায়া করে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে মহান রব্বুল আলামিনের দরবারে
শ্রদ্ধে জড়িত কণ্ঠে আবেগের সাথে ভালোবাসা নিয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সর্বকালের সর্বযুগের সেরা মানব, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের উপরে। আমার প্রাণের ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা উপস্থাপন করব। আল্লাহ যেন যে কথাগুলো বলবো ওই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সবাইকে যেন আমল করা তৌফিক দেন, সকলে পড়েন আমিন। আমি যে আয়াতে কারিমা পড়েছি, আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলতেছেন, তোমাদের জন্য উত্তম আদর্শ এবং তোমাদের জন্য উত্তম পথই হলো আমার রসুলের পথ এবং আমার রসুলের আদর্শ। আমাদের জন্য উত্তম আদর্শ কার আদর্শ? রসুলের আদর্শ, নবীজির আদর্শ। মানুষ যদি মুক্তি পেতে চায়, যদি দুনিয়া এবং আখেরাতে মানুষ কল্যাণ পেতে চায়, তাহলে মানুষ রসুলের আদর্শ গ্রহণ করতে হবে। আর রসুলের আদর্শ কেন গ্রহণ করব? কারণ রসুলের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটাই আমাদের জন্য শিক্ষণীয়। রসুলের জীবনের শুরু থেকে নিয়ে পুরাটাই জীবনের শেষ পর্যন্ত পুরাটাই আমাদের জন্য কি? শিক্ষণীয়। রসুল যা যা করেছেন সবই আমাদের জন্য শিক্ষণীয়। আর অন্ধভাবে কোনো প্রশ্ন ছাড়া, দ্বিধা দ্বন্দ্ব ছাড়া আল্লাহ রসুলের আদর্শ, নবীজির আদর্শ আমাদের সবাইকে মানতে হবে। কি বলেন, ঠিক না? রসুলের আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে। রসুলের আদর্শ যদি গ্রহণ করতে পারি তাহলে আমরা দুনিয়াতেও দামি হব, আখেরাতেও আমরা দামি হব। দুনিয়াতে কেমন দামি হব? অতীতে লক্ষ্য করেন, যারা রসুলের আদর্শ গ্রহণ করেছে তাদের দাম এবং তাদের সম্মান, তাদের মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি হয়েছে। রসুলের আদর্শ মেনেছিলেন আবু বকর, রসুলের আদর্শ মেনেছিলেন হযরত ওমর, রসুলের আদর্শ মেনেছিলেন উসমান, আলী এবং সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের আদর্শ মানার কারণে, নবীজির আদর্শে চলার কারণে তাদের সম্মান এত বাড়ছে, আল্লাহ রসুল বলে, আসহাবিকান নুজুম বিআইয়ি ইকতাদাইতুম ইকতাদাই, যে আমার এক একজন সাহাবী আকাশের একটা তারকার সমান করলা। সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে? নবীজির আদর্শ মানার কারণে। কিসের কারণে? নবীজির আদর্শ মানার কারণে। নবীজির আদর্শ যারা মানবে, নবীজির আদর্শকে যারা গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তাদের সম্মানকে দুনিয়াতেও বাড়ায় দেই, আখেরাতেও বাড়ায় দেই। দুনিয়াতে কেমন সম্মান বাড়ায় দেখেন। রসুলের আদর্শ মেনেছিলেন রসুলের একজন সাহাবী, যার নাম হলো হযরতে বেলাল। নাম কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল তিনি ছিলেন হাবশী বংশের। তিনি একজন কালো মানুষ ছিল। বেলাল কি মানুষ ছিল? কালো। কালো বলতে এমন কালো, মানে কালোর কোনো এটা কোনো জাত নাই, জাত ছাড়া কালো ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রসুলের আদর্শ গ্রহণ করার কারণে এই কালো মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মান দিয়েছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হচ্ছে মসজিদে নববীর ইমাম এবং হযরতে বেলালকে বানাই দিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে নাকি ছাত্র ভাইয়েরা? আওয়াজ করে এখন সুবহানাল্লাহ। দুপুরে বাট্টাত খাইছিলেন নি? কেউ খাইছিলেন নি? আপনাকে হাবের হুজুরে খাওয়াইছি নি দুপুরে? আচ্ছা, খাওয়াইলে একটু জোরে করেন সুবহানাল্লাহ।
আর না খাওয়াইলে কই না বেশ যদি কই দিব একটু বাড়ায় টাড়ায় খাওয়াইতো কি কন একটু জোরে কন সুবহানাল্লাহ কন্যা আল্লাহু আকবার কন্যা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূল হচ্ছে মসজিদে নববীর ইমাম এবং হযরতে বেলাল তিনি হচ্ছে মসজিদে নববীর মুয়াজ্জিন। মুয়াজ্জিন কারে কয় জানেন না? কি দেয়? আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঠিক না? যে বেটা আজান দেয় কি কয়? মুয়াজ্জিন। তো হযরতে বেলাল হচ্ছে মুয়াজ্জিন। কিন্তু জানেন হযরতে বেলাল যে মুয়াজ্জিন, উনি যে আজান দেয় উনি আশহাদু শব্দটা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। উনি আশহাদুর জায়গায় আসহাদু বলে, সিনের জায়গায় সিনের উচ্চারণ করে। কথা বুঝতে পারছেন? সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে আসছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নবী গো, ওগো নবীজি, আপনার সাহাবী বেলাল সঠিকভাবে আশহাদু শব্দটা উচ্চারণ করতে পারে না। নবী গো, আপনি একটা কাজ করেন, বেলালকে পাল্টাইয়া আপনি অন্য একটা নতুন মুয়াজ্জিন দেন। সাহাবীরা বলতেছে, নবী গো, বেলাল তো সঠিকভাবে মানে আজান দেয় কিন্তু তার আজানের উচ্চারণটা সঠিক হয় না। নবী, আপনি বেলাল দে পাল্টাইয়া আপনি অন্য একটা মুয়াজ্জিন দেন। নবীজি বলে, বলো কি? নবী ডাক দিয়া বলে, বেলালকে ডেকে নিয়ে আসো। হযরতে বেলাল নবীজির সামনে আসলেন। নবীজির সামনে আসার পরে নবীজি ডাক দিয়া বলেন, আসসালাতু ওয়াসসালামু, বেলাল ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি বুঝি আপনার খেদমতে আমারে ডাকছেন? নবীজি বলে, বেলাল, তোমারে আমি ডাকছি রে বেলাল, তুমি তো মসজিদে আজান দাও, তোমার আজান উচ্চারণ গুলো সঠিক হয় না রে বেলাল। ও বেলাল, তোমাকে কিছুদিনের জন্য আমি অব্যাহতি দিলাম, পরবর্তী সময়ে তোমাকে নেওয়া হবে রে বেলাল। নবীজি বলতেছে, বেলাল, তুমি তো আজান দাও কিন্তু তোমার আজানটা সঠিক হয় না, তো তোমাকে কিছুদিনের জন্য আমি অব্যাহতি দিচ্ছি, আবার কিছুদিন পরে তোমাকে নেওয়া হবে। হযরতে বেলাল এশারের নামাজ পড়ে বেলাল মসজিদে নববীতে সেজদা দিয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি তো উপরের পর্যায়ে যাইতে চাই নাই, মসজিদে নববীর মুয়াজ্জিন আমি হইতে চাই নাই, তুমি আমারে দয়া কইরা মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছো, আমারে উপরের পর্যায়ে উঠাইলা তুমি, আবার কোন ভুলের কারণে নিচে নামাইলা তুমি। আমার প্রাণের ভাইরা জানেননি, হযরতে বেলালের চোখের পানিতে মসজিদে নববীর দেয়াল, মসজিদে নববীর মাটিগুলো ভিজে যায়। হযরতে বেলাল খুকরাইয়া খুকরাইয়া শুধু কান্দে। হযরতে বেলাল বলে, আল্লাহ, ও মালিক, আমার জবান তুতলা তো আমি ইচ্ছা করে বানাই নাই, আমার জবান তুতলা বানাইছো তুমি, আমার জবান তো এমনি এমনি তুতলা হয় না। ওই যে উমাইয়ার বাড়িতে আমি কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে উমাইয়া বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, ইসলামের কালিমা ছেড়ে দে। হযরতে বেলাল বলে, জীবন দিব কিন্তু ঈমান দিব না। সুবহানাল্লাহ কন্যা। নবীর প্রেমিকেরা
দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। একটা আওয়াজ করে কোন প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেছে চলি গো ওরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে চিল্লায় কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল। ও আমার মা বোনেরা, ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা যারা এখনো বাড়িতে বসে আছেন, নবীর প্রেম মোহাব্বত যার অন্তরে আছে, আমি হাতে পায়ে ধরে বলবো আর বাড়িতে বসে থাকেন না। এই যে এখানে আল্লাহর নবীর কথা হচ্ছে, ওলি আল্লাহর সম্মান হচ্ছে, এখানে এসে বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটাকে উসিলা করে আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল কালিমা পড়ার পরে উমাইয়া কয়, বেলাল ইসলামের কালিমা ছেড়ে দে। বেলাল কয়, না না, আমি জীবন দিব, জীবন যাবে, প্রয়োজনে জান যাবে, মান যাবে, তারপরেও আমি জীবন দিব, কিন্তু ইসলামের কালিমা ছাড়বো না। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। হযরত বেলাল ডাক দিয়া কয়, মালিক আপনি আমারে যতই মারেন, আপনি আমারে যাই কিছু করেন না কেন, প্রয়োজনে আপনি আমারে আপনার বাড়ি থেকে বাহিরে কইরা দেন না কেন, আমি দেশান্তরিত হইতে পারি, জীবন দিতে পারি, তারপরেও আমি নবীর কালিমা ছাড়বো না, নবীরে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ কন্যা। এই আমার ভাইয়েরা ও আমার বাবারা, যাদের অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, যাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে, যারা নবীরে ভালোবাসে, যারা নবীরে মোহাব্বত করে, যারা নবীর প্রতি আসে, তাদেরকে যতই হত্যার ভয় দেখানো হোক না কেন, যতই কিছু করা হোক না কেন, দেশান্তরিত করা হোক না কেন, ফাঁসির কাস্টে ঝুলানো হোক না কেন, তারপরেও তারা নবীর প্রেম ছাড়তে পারে, নবীর প্রেম ছাড়তে পারে না। হযরত বেলাল কয়, মুনিব আপনি আমারে যতই মারেন, আমি ঈমান ছাড়বো না। আপনি আমারে যতই মারেন গো মালিক, আমার নবীরে আমি ছাড়তে পারবো না। উমাইয়া বলে, বেলাল তাই নাকি? নবীর প্রতি তোমার এতই আশিক, এতই ভালোবাসা, ঠিক আছে, এখন তুমি মজা টের পাইবা। আমার প্রাণের ভাইরা জানেননি, হযরতে বেলাল যখন নাকি আমার নবীরে ছাড়ে না, আমার নবীর কালিমা ছাড়ে না, উমাইয়া মক্কার কতগুলা কাফের রে বলল, বেলাল রে ধরো। বেলাল রে ধইরা ঘোড়ার পায়ের সাথে তার পাও গুলা বাইন্দা মক্কার জমিনে শেষরা, যাতে কইরা বেলালের মুখ দিয়া আর কোন সময় মুহাম্মদের নাম উচ্চারণ না করতে পারে, আল্লাহর নাম উচ্চারণ না করতে পারে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহর নাম উচ্চারণ করতে দিব না, নবীর নাম উচ্চারণ করতে দিব না। কাজটা কি ভালো না খারাপ? কত বড় জালেম হইলে এই কাজ করতে পারে? ও আমার বাবারা,
হযরতে বেলালকে ঘোড়ার পায়ের সঙ্গে বাইধা মক্কার বালুর মধ্যে শেষরায় বেলাল মরুভূমির উত্তপ্ত গরম, এই উত্তপ্ত গরমের মধ্যে বেলালের পিঠের চামড়া গুলা চিরা চিরা বেলালের রক্ত দিয়া মরুভূমির ময়দান বেশি যায়। সুবহানাল্লাহ। নবীর প্রেম যাদের অন্তরে আছে, নবীর মোহাব্বত যাদের অন্তরে আছে, নবীর আদর্শ যারা গ্রহণ করছে তারা জীবন দিতে পারে, কিন্তু নবীর আদর্শ ছাড়তে পারে। ও মুসলমান, এই জন্য আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি মুক্তি পেতে চাও, যদি শান্তি পেতে চাও, আমার নবীর আদর্শ গ্রহণ করো। নবীর আদর্শ গ্রহণ করা দরকার আছে না নাই? নবীর আদর্শ গ্রহণ করতে হবে কি হবে না? নবীর আদর্শ গ্রহণ করতে পারলে লাভ কি? আল্লাহ বলে নবীর আদর্শ গ্রহণ করতে পারলে তুই ঘরে শান্তি পাবি, নবীর আদর্শ গ্রহণ করতে পারলে তুই সমাজে শান্তি পাবি, নবীর আদর্শ গ্রহণ করতে পারলে তুই সব ক্ষেত্রে শান্তি পাবি। কারণ আমার নবী শুধু নবী না, আমার নবী হলো সকল কিছুর শিক্ষক। সুবহানাল্লাহ। ইন্নী বুইসতু মুআল্লিমান। আমার নবী বলে আমি তোমাদের মাঝে শিক্ষক হিসেবে আসছি, তোমাদেরকে শিখাইতে আসছি। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহু আকবার কন্যা। আমার নবী কি কইতাছে? আমি তোমাকে শিখাইতে আইছি। আমার বাবারা, এখনো সময় আছে, নবী চিনেন, নবীর সম্মান বুঝেন, এখনো সময় আছে, নবীর আদর্শ গ্রহণ করেন। ওই যে হযরতে বেলাল যেমনে আমার নবীর আদর্শ গ্রহণ করছে, হযরতে বেলালকে কত অত্যাচার করে বেলাল, আমার নবীরে ছাড়ে না, নবীর কথা ভুলে না। এইবার মরুভূমি, এবার মক্কার কাফেররা ডাক দিয়া কয় দাঁড়া, বেলালের জিহ্বাটা টান দিয়া ধর। নাউজুবিল্লাহ কন্যা, বেলালের জিহ্বাটা টান দিয়া ধর, জিহ্বার মধ্যে পেরেক লাগাইয়া দে। জিহ্বার মধ্যে পেরেক লাগাইয়া দে, যাতে এই জিহ্বা দিয়া বেলাল আর কোনদিন নবীর নাম না নিতে পারে। নাউজুবিল্লাহ কন্যা। নবী নবী বলে আর কত নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। আল্লাহুম্মা সাল্লি, চায় মায়ের ব্যবস্থা করে নাও, মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা ফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আবু জাহেল দেখলো নবী আমার ভাগ্যে হইল না, আবু জাহেল দেখলো নবী আমার ভাগ্যে হইল না। হায়রে আমরার বারে বাংলাদেশে নবীর বারে মদিনা। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি। কষ্ট হয় আমার প্রাণের ভাইরা। হযরতে বেলাল জিহ্বার মধ্যে পেরেক ঢুকায় দিছে বেলাল। ওই যে জিহ্বার মধ্যে পেরেক ঢুকায় দেওয়াতে জিহ্বা যে মাঝখান দিয়ে ফেটে গিয়েছিল, এই জন্যে বেলাল আশহাদু শব্দটা সঠিকভাবে উচ্চারণ করে কিন্তু বোঝা যায় না, এটাই সমস্যা। হযরতে বেলাল কয়, মাবুদ ওই যে তোমার দ্বীনের ঘোষণা দিতে গিয়া, তোমার তাওহীদের কালেমা পড়তে গিয়া আমার জিহ্বা দিয়ে পেরেক ঢুকাইছিল, ওই যে পেরেক ঢুকানো আছে, এখনো পর্যন্ত আমি আশহাদু শব্দটা উচ্চারণ করতে পারি না। আল্লাহ, এই জন্য বুঝি তুমি আমারে সরাইয়া দিছ। হযরতে বেলাল কান্দে, কেউ দেখে না। দেখে কে? জোরে কোন দেখে কে? হযরতে বেলাল কান্দে। নবীজিও মসজিদে নববীতে নাই, সাহাবীরা কেউ মসজিদে নববীতে নাই। নবীজি ঘরে ঘুমায়, সাহাবায়ে কেরাম ঘুমায়, কেউ কিছুই বুঝে না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বেলালের কান্নার আওয়াজ শুনে। ফজরের সময় হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে আজান দিয়ে দিছে। কি দিছে? আজান দিয়ে লাইছে নতুন মুয়াজ্জিন। নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে আজান দিল। নবীজি চলে আসলেন, সাহাবায়ে কেরাম চলে আসলেন, সুন্নত পড়া শেষ, নবীজি বসা, সাহাবায়ে কেরাম বসা, আর ওদিক দিয়া হযরতে বেলাল খেকরাইয়া খোকরাইয়া কান্দে। সুবহানাল্লাহ কন্যা। হযরতে বেলাল চোখের পানিগুলি সাইরা সাইরা কান্দে। আল্লাহ কয়, জিবরাইল তুই কই? জিবরাইল কয়, আল্লাহ গো, আমি তো সিদরাতুল মুনতাহার নিচে বড়ি গাছের তলে আছি। আল্লাহ, তোমার হুকুমের গোলাম। আল্লাহ কয়, জিবরাইল রে, মদিনাতে যা, আমার নবী রে যাইয়া জিজ্ঞাসা কর, আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই রে জিবরাইল? জিবরাইল কয়, আল্লাহ গো, মসজিদে নববীতে তো আজান হইছে না না হইছে তুমি তো শোনো, তারপরে কেন জিগাইতাম? আল্লাহ কয়, জিবরাইল তুমি হয়তো দেখো নাই, আমার বেলাল মসজিদে নববীতে কান্দে। ও জিবরাইল, আমার বেলালের কান্নার আওয়াজে আমি আল্লাহ সইতে পারি না, আমার নবীরে যায়া কো। প্রথম জিজ্ঞাসা করবি মসজিদে নববীতে আজান হয় নাই কে? আমার নবী কি উত্তর দেয় শুনিস, তারপরে আমার নবীরে জানাইয়া দিস। বেলাল যতক্ষণ পর্যন্ত মসজিদে আজান না দিবে ততক্ষণ পর্যন্ত রাত্রই থাকবে, রাত্র আর সকাল হবে না। সুবহানাল্লাহ কন্যা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহু আকবার কন্যা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যদি মুক্তি পেতে চাস, কল্যাণ পেতে চাস, তাহলে আমার নবীর আদর্শ গ্রহণ কর, আমার নবীরে ভালোবাস। অন্য আয়াতে আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, ও মানুষ, এ আমার বান্দারা শোন,
আল্লাহ কো নবী গো আপনি জানায়া দেন তারা যদি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি আমারে ভালোবাসতে চায় আমারে মোহাব্বত করতে চায় তাহলে ফাত্তাবিউনি তারা যেন আপনারে মোহাব্বত করে সুবহানাল্লাহ। আল্লাহরে ভালোবাসতে হইলে নবীজিকে ভালোবাসতে হইবে। আল্লাহরে ভালোবাসতে হলে কারে ভালোবাসতে হইব? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। সুবহানাল্লাহ পড়েন। নবীজিকে ভালোবাসতে হবে। নবীজি বলেন লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজের ছেলের চাইতে তোমাদের আহলে আওলাদের চাইতে তোমার নিজের চাইতে আমি নবীরে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা আমি নবীরে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবা না। এজন্য পরিপূর্ণ মুমিন হইতে গেলে ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন কাকে? যদি পরিপূর্ণ মুমিন হইতে চাই আমরা তাহলে নবীজিকে ভালোবাসতে হবে, নবীজিকে মহব্বত করতে হবে। পরিপূর্ণ মুমিন পরিপূর্ণ ঈমানদার যদি আমরা হতে চাই তাহলে নবীজিকে ভালোবাসতে হবে। এখন প্রশ্ন আসছে, এখন প্রশ্ন হচ্ছে নবী তো এখন নাই, এখন আমরা কাকে ভালোবাসবো? এখন আমরা কাকে মহব্বত করব? নবীজি হাদিসের মধ্যে বলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলে আমার উম্মত আমি তো থাকবো না, আমি তো চলে যাব, তোমরা আমি নবীকে তো পাইবা না, আমি নবীকে না পাইলেও তোমরা আমার ওয়ারিস আলেম যারা আছে তোমরা তাদেরকে মহব্বত করো, তাদেরকে ভালোবাসো। ওলি আলেম যারা হলো, যারা হক্কানি আলেম, যারা হক্কানি আলেম তাদেরকে ভালোবাসতে হবে। এই হাদিসের ব্যাখ্যায় হাদিস লেখকরা বলেন নবীজিকে যদি ভালোবাসতে চাও তাহলে ওলি আল্লাহকে মহব্বত করতে হবে, ওলি আল্লাহকে মহব্বত করতে হবে। তার কারণ হলো ওলি আল্লাহ, যারা আল্লাহর ওলি তারাই আমাদেরকে একমাত্র সঠিক পথ দেখাইতে পারে। যারা নবীর পথে চলে, যারা যে নবী যেইভাবে চলছে, নবী যেইভাবে চলার জন্য বলেছে এটা ওলি আল্লাহরাই বলতে পারে। এই জন্য বেশি বেশি করে ওলি আল্লাহদেরকে মহব্বত করতে হবে, ঠিক না বেঠিক? ওলি আল্লাহদেরকে মহব্বত করা দরকার আসেনি? এ বন্ধুরা কথা বলো, আসেনি? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো, রহম করো, সুবহানাল্লাহ। এজন্য ওলি আল্লাহকে মহব্বত করতে হবে। আল্লাহ বলে বান্দা যদি শান্তি পেতে চাও, মুক্তি পেতে চাও তাহলে তোমরা কি করো? আমার নবীরে ভালোবাসো। নবী বলে আমার ওয়ারিস আলেমদেরকে ভালোবাসো। আলেমরাই হলো আল্লাহর ওলি। আলেমরা কি? হক্কানি আলেম যারা আছে তারাই হলো আল্লাহর ওলি। হক্কানি পীর যারা আছে তারাই হলো আল্লাহর ওলি। বাংলাদেশের মধ্যে হক্কানি পীর হলো তারা যারা নাকি মানুষের কাছে চায় না, যারা নাকি মানুষকে দেয়, ওরাই হচ্ছে আল্লাহর ওলি। এই যে সরসিনার পীর, ফুরফুরার পীর, এই যে সোনাকান্দার পীর, ওরা কোনোদিন মানুষের কাছে চায় না, পারলে ওরা আরো মানুষকে দেয়, ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? ওরা মানুষের কাছে কিছু চায় না, পারলে আরো মানুষকে দেয়, পারলে আরো মানুষকে খাওয়ায়। ওরা মানুষের কাছ থেকে কিছু নেয় না। আল্লাহর নবী বলেন যদি তোমরা আমি নবীকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে যারা নাকি মানুষকে খাওয়ায় ওদেরকে তোমরা মহব্বত করো। এজন্য হক্কানি আলেম ওলি আল্লাহদেরকে মহব্বত করা দরকার আছে না নাই?
ওলি আল্লাহদেরকে মহব্বত করবেন কি করবেন না? করবেন তো ইনশাল্লাহ। আমার প্রাণের ভাইরাও, আমার বাবারা, হযরতে বেলাল, হযরতে জিবরাইল নবীজির দরবারে আসলে আয়েশা নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী। নবী বলে, জিবরাইল, এই সময় তুমি, সকাল হচ্ছে না, আমরা সুন্নত পরে বসে আছি, রাত্র পরিবর্তন হচ্ছে না। নবীর চেহারা লাল হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরামও পেরেশানিতে পড়ে গিয়েছে। জিবরাইল গো, নবী গো, জিবরাইল, নবী কয়, জিবরাইল, এই সময় কেন তুমি? নবীর জিবরাইল বলে, নবী গো, এই সময় কেন? আমি প্রশ্নের উত্তর পরে দিব, আগে আপনার একটা প্রশ্ন করতে যাই। নবী কয়, প্রশ্ন কি? প্রশ্ন হইল, আজকে কি মদিনার মসজিদে আজান হয় নাই গো নবী? সুবহানাল্লাহ কন না। আজকে কি মদিনার মসজিদে আজান হয় নাই গো নবী? নবীজি বলে, জিবরাইল, আজান তো হইছে, সুন্দর কণ্ঠে আজান হইছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রত্যেক দিন মসজিদে নবীর আজান আমরা আরশে আজিমে থাইকা শুনি, আজকে আজান আমরা আরশে আজিমে থাইকা শুনি নাই, এই জন্য আল্লাহ জিগাইছে, আজকে কি মসজিদে নবীতে আজান হয় না? সুবহানাল্লাহ কর না। জিবরাইল জিগাইতাছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নবীতে আজান হয় নাই? নবীজি কয়, জিবরাইল, সুন্দর কণ্ঠে আজান হইছে। জিবরাইল কয়, নবী গো, আপনি ভালো করে একটা কথা শুনেন। নবীজি কয়, কি জিবরাইল, কি কথা শুনবো? জিবরাইল গো, নবী গো, আপনার সাহাবী বেলাল যতক্ষণ পর্যন্ত মসজিদে নবীতে আজান না দিবে, ততক্ষণ পর্যন্ত রাত্র সকাল হবে না। সুবহানাল্লাহ না। নবী কয়, বেলাল কই, আয় আয় বেলাল আয়, ও বেলাল আয়, আজান দে, আজান দিয়া তুই আমাদের কলিজাটা ঠান্ডা কর। উঠ 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 বিল্লাল মিনারায়, আজান দাও গো মধুর সুরে, সুন্দর মনে চায়, আজান দাও গো সুরে, সুন্দর মনে চায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, সৃষ্টি হয়ে আসলেন তিনি নূরের নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
ও আল্লাহ আল্লাহ লা ইলাহা মেরাজতে গেলেন আপনি বোরাকে ছোঁয়া ইয়া রাসূলুল্লাহ কন্যা মেরাজতে গেলেন আপনি বোরাকে ছোঁয়ার বিনা পর্দায় প্রেমের আলাপ মাহবুবের দেদার নবী যে আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বলে যদি মুক্তি পেতে চাও কল্যাণ পেতে চাও তাহলে আদর্শ মানতে হবে কার নবীজির আদর্শ মানা দরকার আছে না নাই বাবা নবীর আদর্শ মানলে তো দুনিয়াতে লাভ এই যে হযরতে বেলাল নবীর আদর্শ মানলো যার কারণে বেলালের সম্মানে তো বাইরা গেছে বেলাল আযান না দিলে রাত্র সকাল হয় এখানেই শুধু কথা শেষ নয় এই যে আমরা ফজরের সময় একটা কথা বলি as-সালাতু খায়রুম মিনান নাওম বলি না কেউ ভাই মসজিদে পায় না as-সালাতু খায়রুম মিনান নাওম কয়নি অনেকে মনে মনে বলছি রে ভাই ফজর আজান দেয় নাকি ঠিক না এই যে as-সালাতু খায়রুম মিনান নাওমটা যে আমরা বলি এটা কোথা থেকে আসছে জানেন আল্লাহ আমার নবী হলেন মসজিদের ইমাম হযরতে বেলাল হলো মসজিদের মুয়াজ্জিন সময় শেষ নাকি মুজাহিদ ভাই সময় কি আমার শেষ প্রায় শেষ 2 মিনিট আছে আর কি আমি বুঝে এলাম আমার প্রাণের ভাইরা ও আমার বাবারা যদি মুক্তি পেতে চান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বক্তা সাহেবের আগমন নারায়ে তাকবীর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীজি আল্লাহ বলেন যদি মুক্তি পেতে চাও কল্যাণ পেতে চাও তাহলে আমার নবীর আদর্শ মানো নবীর আদর্শ মানবেন তো নবীর আদর্শ সবাই মানবেন তো নবীর কথা মতো সবাই চলবেন তো নবীর কথা মতো চলতে হবে নবী বলেছে নামাজ পড়তে হবে নামাজ আমাদের পড়া দরকার নামাজ পড়তে হবে নবীজি বলছে রোজা রাখতে হবে রোজা রাখবেন তো নবীজি বলছে হালাল খেতে হবে আল্লাহ অর্ডার করেছে নবী বাস্তবায়ন করেছে নবী যে পথে চলেছে ওই পথে আমাদেরকে চলতে হবে নবী যা যা করে গিয়েছেন এটাই আমাদের জন্য শিক্ষা আল্লাহ বলেন বান্দা যদি নবীর দেখানো পথে চলতে পারো নবী যেইভাবে বলছে ওইভাবে চলতে পারো সাহাবায়ে কেরাম যেইভাবে চলছে ওইভাবে চলতে পারো আল্লাহ বলে বান্দা কোনো প্রশ্ন হবে না কোনো হিসাব হবে না বিনা হিসাবে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব নবীজির আদর্শ মানলে নবীর কথা মতো চললে নবীকে ভালোবাসলে নবীকে মহাব্বত করলে ওলি আল্লাহর কথা মতো চললে কাল কিয়ামতের দিন নবীজির সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো আমরা সকলে নবীজির সুপারিশ পাইতে চাই কি চাই না সবাই পাইতে চাই তো ইনশাল্লাহ যদি চাই তাহলে আগামী কালকে থেকে এখানে যারা আছেন ইনশাল্লাহ সকলে আগামী কালকে থেকে নামাজ পড়বো ইনশাল্লাহ কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির তরিকা মেনে নবীজিকে ভালোবেসে নবীজিকে মহাব্বত করে নবীর প্রেম অন্তরে নিয়ে ওলি আল্লাহর সম্মান গে আমরা যেন দুনিয়া থেকে যাইতে পারি আল্লাহ যেন সে তৌফিক দান করে সকলে বলেন আমিন আমার জন্য সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ কি দোয়া করবেন ভালো দোয়া করবেন না খারাপ দোয়া করবেন জি ভালো দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আল্লাহর রহমতে ইনশাআল্লাহ প্রোগ্রাম এবছর হচ্ছে
আল্লাহর রহমতে ইনশাল্লাহ আগামীকালকেও ইনশাল্লাহ যাব। আগামীকালকেও ইনশাল্লাহ আমাদের কুমিল্লাতে আমার প্রোগ্রাম আছে। আরও আলহামদুলিল্লাহ থাকে। আপনারা দোয়া করবেন। যতগুলো প্রোগ্রাম আছে সুস্থ শরীর নিয়ে, এবং আমার গলাটা যেন সবসময় ভালো থাকে, মানুষকে যেন কোরআন হাদিসের কথাগুলো সঠিকভাবে যেন বলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক সকলে করেন, আমিন। আমি আর কথা লম্বা করছি না। আল্লাহ পাক সবাইকে তৌফিক দেব। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।